হ্যালো গাইস, তো সেদিন ছিল আমাদের বাড়িতে সপ্তমী পুজো। আর আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছিলাম। এদিকে বাড়ির সকলে মিলে আমরা চলে গেছিলাম মন্দিরে, যেখানে আমরা গঙ্গা নিমন্ত্রণ করতে গেছিলাম আর জল ভরে এনেছিলাম। আর তারপর এদিকে দেখো আমাদের পুজো রেডি হয়ে গেছে, সব প্রিপারেশন হচ্ছিল। আর এদিকে আমরা একটুখানি মিডিলে চা খেয়ে নিয়েছিলাম, আমাদের বুড়ি পাকনিটাও চা খাচ্ছিল আমাদের সাথে। আর এদিকে ভোগের ঘরে ভোগ রান্না হচ্ছিল। আর তারপর এদিকে পুজো স্টার্ট হয়ে গেল। আর এদিকে মায়ের স্নান স্টার্ট হবে এখন, স্নান যাত্রাটা, সেটাও আমি একটু একটু ভিডিও করেছি তোমাদের সাথে, সবটুকু একটু একটু ভিডিও করে করে শেয়ার করছি। আর আমরা সকলেই বসে বসে পূজা দেখছিলাম। আর এদিকে সেদিন আমার একটু ভালো লাগছিল, বেশি ভালো লাগছিল, কারণ সেদিন ও আসছিল, তো তখন অবধি এসে পৌঁছয়নি। আর এদিকে দেখো আমাদের মায়ের স্নান যাত্রা স্টার্ট হয়ে গেছিল, চক্ষুদান হবে, সে সপ্তমীর দিনই পুজোর পুরোটা প্রসেস হয়। তো তাই এদিকে দেখো পুজো অলরেডি শেষ, আর এদিকে ভোগ হয়ে গেছিলো, তো ভোগ আনা হচ্ছিল এদিকে। আর পুজোর এদিকে ভোগ আরতিও হচ্ছে। আর খুব সুন্দরভাবে সপ্তমী পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছিল। আর পুজোর পরে এদিকে এবার পালা ছিল ভোগ খাওয়ার। আর এদিকে মা মাখছিল ভোগ, আর আমরা এদিকে সবাই পাতা নিয়ে নিয়ে বসেছিলাম ভোগ খাওয়ার জন্য। আর পুজোর শেষে এই টাইমটাই খুবই ফেভারেট, কারণ ভোগ খেতে খুবই ভালো লাগে, আর সবারই ভালো লাগে ভোগ খেতে। তো এদিকে আমরা ভোগ খেয়ে চলে গেছিলাম নিচে লাঞ্চ করতে। আর বিকেলে আমি একটু বেরিয়েছিলাম ওর সাথে, আমরা গেছিলাম একটু বিশালে, কিছু কাজ ছিল, কিছু কেনাকাটা করার ছিল। আর তারপর আমরা গেছিলাম চা খেতে, আমাদের এখানে এই চায়ের দোকানটা খুব টেস্টি চা পাওয়া যায়। আর বাড়িতে এসেও আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম গল্প করতে করতে ছাদে গিয়ে। তারপর সপ্তমীর দিনটা এভাবেই গেল। আর এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে অষ্টমী ব্লগটা শেয়ার করবো। আজকের জন্য এতটুকু, দেখাচ্ছি পরের ব্লগে। বা